এই মুহূর্তে আমি আছি পশ্চিম ডন্ডিরাট আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বালিকা এতিমখানা ও মাদ্রাসা প্রাঙ্গণে, এবং এই মাদ্রাসায় প্রতি বছরের ন্যায় এবছরও আগামী ২৯ এবং ৩০ মাঘ অর্থাৎ বৃহস্পতিবারের শুক্রবার বাৎসরিক মহান ইসালে সালাত মাহফিল অনুষ্ঠিত হবে। এই বিষয়ে আমরা সরাসরি কথা বলবো। মাদ্রাসার ডিরেক্টর এবং প্রেসিডেন্ট এবং সহ সম্পাদকও আছে, তাদের সঙ্গে সরাসরি কথা বলবো। তারা কি এখান থেকে কি বার্তা দিচ্ছে সরাসরি শোনাবো আপনাদের। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন আমাদের বসিরহাট সংলগ্ন পশ্চিম দন্ডিরহাট আম্মাজান আয়েশা সিদ্দিকা বালিকা এতিমখানা মাদ্রাসা। এই মাদ্রাসায় প্রচুর এতিম বাচ্চারা রয়েছে যারা পড়াশোনা করে। আজকে বর্তমান টাইমে আপনারা শুনেছেন সোশ্যাল মিডিয়ায় বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা আসানসোলে ওই বেঈমানটা বলছে কি না এইসব মাদ্রাসায় জঙ্গি শিক্ষা দেওয়া হয়, এইসব মাদ্রাসায় সন্ত্রাসী শেখানো হয়, অবৈধ কাজে এরা লিপ্ত থাকে। ওর বক্তব্য মাদ্রাসা থেকে কোনো ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর এগুলো কি বার হচ্ছে? বার হয় না। অতএব এক কথাই তার বক্তব্য অনুসারে এসব মাদ্রাসার দরকার নেই, মাদ্রাসা বন্ধ করে দাও। তোমরা মসজিদ ভেঙেছো, মাদ্রাসার দিকে তোমরা আঙুল তোলো না কেন? এই সমস্ত মাদ্রাসাতে প্রচুর পরিমাণে হিন্দু মেয়েরা পড়াশোনা করে। সিনিয়র মাদ্রাসায় অনেক হিন্দু শিক্ষক শিক্ষিকা সেখানে তারা পরিষেবা দিয়ে থাকে। তাহলে কি তারাও কি জঙ্গি? তারাও কি সন্ত্রাসী? বক্তব্য কি, মন্তব্য কি, ধান্দা? এই যে কচি কচি বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে, এদের সম্পর্কে জানো? পবিত্র কোরআনটা টোটাল কণ্ঠস্থ, হাজার হাজার পৃষ্ঠা এদের মুখস্থ। তুমি ইঞ্জিনিয়ার দেখাচ্ছ, প্রফেসর দেখাচ্ছ, ডাক্তার, মাস্টার দেখাচ্ছ। তুমি তুমি যে ধর্ম করো, তুমি যে ধর্ম করো, এই ধর্মগ্রন্থ তুমি কি ২ পৃষ্ঠা ৩ পৃষ্ঠা মুখস্থ করতে পারবে? সেই হিম্মত কি তোমার আছে? তা নেই। এদের যা আছে তোমার তা নেই। অতএব যে সমস্ত ইসলামের দুশ্মন শত্রুরা এই সমস্ত মসজিদ মাদ্রাসা নিয়ে কটাক্ষ করছে, সমাজ তাদের বিচার অবশ্যই করবে। এখন প্রিয় দর্শক বন্ধুগণ, আমি বলতে চেয়েছি, আপনারা জানেন আমি বাংলার জমিনে ওয়াজ মাহফিল করি। এরপরও এই দিনী প্রতিষ্ঠান, একটা সত্য প্রতিষ্ঠান নবী পাকের মাদ্রাসা, আমি জড়িয়ে আছি। আমি এখানকার প্রেসিডেন্ট, সভাপতি, দায়িত্বের মধ্যে রয়েছি। তো একটা বিশেষ খুশির সংবাদ দেব। আগামী আগামী ২৯-৩০ মাঘ এই মাদ্রাসার বাৎসরিক ইসালে সোহাবে মাহফিল। উক্ত ইসালে সোহাবে ফুরফুরা শরীফের হুজুর কিবলাগণ থাকবেন। উক্ত ইসালে সোহাবে দেশ বিদেশের নামি দামি বিদগ্ধ আলেমে দিন ওয়াইজিন থাকবেন। এজন্য আপনাদের সকলকে মাদ্রাসার কর্তৃপক্ষ তরফ থেকে, মাদ্রাসার যিনি ডাইরেক্টর হাফেজ মাওলানা আব্দুল আজিজ সাহেব রয়েছেন, আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন এই মাদ্রাসার ভাইস প্রেসিডেন্ট, তিনি হলেন আব্দুল কদির সাহেব। আপনারা এই কচি কচি বাচ্চাদের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ যেন এদেরকে যোগ্য যোগ্য আলেম বানাই, যোগ্য যোগ্য হাফেজ বানাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সকলে আসবেন ইনশাল্লাহ। মাদ্রাসার তরফ থেকে সকলকে দাওয়াত দেওয়া হলো। আপনারা এত সময় আমাদের মাদ্রাসার প্রেসিডেন্ট জনাব মাওলানা আব্দুর রহমান সাহেব হুজুরের মুখ থেকে আপনারা দাওয়াত পেয়েছেন। তারপরেও আমিও আবারও একটু আপনাদেরকে বিশেষভাবে আমন্ত্রণ জানাবো। আগামী ২৯-৩০ মাঘ বৃহস্পতি শুক্রবার আপনারা বসিরহাট পশ্চিম দন্ডিরহাট আম্মাজান আয়েশা সিদ্দিকা বালিকা এতিমখানা মাদ্রাসার জলসাতে আসুন। আপনারা দোয়া করবেন। আপনাদের সার্বিক সহযোগিতা ও আন্তরিক দোয়া আমরা একান্তভাবে কামনা করছি। হুজুররা বললেন ২৯ এবং ৩০ মাঘ যে সালে সোহাব, এখানে বক্তা হিসেবে আসছেন পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের বিভিন্ন আলেম ওলামা যাঁরা যুক্ত আছেন। সকলের কম বেশি দাওয়াত দেওয়া আছে। তার মধ্যে খাসভাবে আসছেন ফুরফুরা শরীফ থেকে ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য আওলাদ আল্লামা মুয়াররিকুন সিদ্দিকী অল কুরাইশি হুজুর আসছেন, এবং সুদূর বাসন্তী থেকে হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব আসছেন, এবং আমাদের জামাত আলী দাহারানি সাহেব, উনি জেগেরের মজলিস করবেন দ্বিতীয় দিন শুক্রবার মাগরিব বাদ, এবং মাওলানা মোহাম্মদ আব্দুল মাতিন সাহেব ডায়মন্ড হাবড়ার উনি আসছেন, এবং আমাদের আমানুল্লাহ সাহেব আছেন। বিভিন্ন আলেম ওলামা আছেন।
আপনারা সকলে সঠিক সময়ে আসবেন এবং দেখবেন এই এতিম বাচ্চারা কিভাবে পড়াশুনো করছে, এবং মাদ্রাসার দিকে সকলের খেয়াল রাখার জন্য অনুরোধ করছি। আমার মোহাব্বতের ভাইদের কাছে আমি বলতে চাই, যারা আমাকে চেনেন জানেন, এই যে মাদ্রাসা প্রচুর পরিমাণে খরচ খরচা আপনারা বুঝতে পারছেন। প্রতি মাসে মাসে মানে শিক্ষকদের বেতন দিতে হয়, বাচ্চারা এতিম বাচ্চারা পড়াশোনা করে তাদের দেখতে হয়, বই খাতাপত্র, চিকিৎসা, মেডিকেল পরিষেবা ইত্যাদি ইত্যাদি, সব মিলিয়ে একটা মোটা অঙ্কের খরচ। আপনারা আমাদের মাদ্রাসা সম্পর্কে আপনারা একটু খোঁজ খবর নেন। যদি মনে হয় যে হ্যাঁ সত্যি সত্য এটা উপযুক্ত জায়গা, তাহলে আপনাদের আগত সামনে যে রমজান শরীফের মাস, উক্ত মাসে আপনারা একটু পাশে থাকবেন, খেয়াল রাখবেন। প্রয়োজনে আমাদের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। যদি কোনো ছাত্রী মানে দিতে চান দেবেন ইনশাল্লাহ। জি, এতটুকুন কথা। 9732613251, এটা হলো ফোনপে নাম্বার। এই নাম্বারও দিতে পারেন। তারপরে মাদ্রাসা কর্তৃপক্ষ সাহেবদের সাথে যোগাযোগ করতে পারেন। সকলের কাছে দোয়া দরখাস্ত থাকে।